নমস্কার সকলকে। তো এই ভিডিওটায় আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের আর কয়েকদিন পরে এমবিবিএস এর ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো এমবিবিএস ফার্স্ট ইয়ার তোমরা কিভাবে শুরু করবে, কি বই তোমাদের লাগবে সেই নিয়েই ভিডিওটা বানাচ্ছি, এবং কী রকমভাবে তোমরা পড়াশোনা করবে সেটাও এর সাথেই বলে দেওয়ার চেষ্টা করছি। আমি আলাদা ভিডিও বানিয়ে দেব, তবে মূলত কোন কোন বই তোমরা ফার্স্ট ইয়ারের জন্য কিনবে এবং কোথা থেকে কিনবে আর কি বই লাগবে, যেগুলো মেন বই সেগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলো কিনতেই হবে, তোমাদের কাছে রেখে দিতে হবে, ঠিক আছে? আর বাকি এখন তো তোমরা জানোই যে পিডিএফ সমস্ত কিছু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, তাছাড়াও লাইব্রেরি আছে, সেখানেও তোমরা কিন্তু বই পেয়ে যাবে। তাই বেশি বই কিনে শুধু তোমরা সবটা পড়ে উঠতে পারবে না। তাই যে বইগুলো লাগবেই তোমাদের কিনে রাখা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর বাকি যা কিছু দরকার, আরও কিছু সাপ্লিমেন্টারি যদি লাগে, কিভাবে তোমরা সেগুলো ইউজ করবে সেগুলো এর সাথে বলে দেওয়ার চেষ্টা করছি। তাই পুরো ভিডিওটা একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো কী বই লাগবে সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, প্রথমেই চলে আসি অ্যানাটমি নিয়ে। অ্যানাটমি হচ্ছে ফার্স্ট ইয়ারের সবথেকে ভাস্ট সাবজেক্ট, যেটা সবথেকে বেশি পড়তে হবে। ফিজিওলজিও পড়তে হয়, বায়োকেমিস্ট্রিও পড়তে হয়, কিন্তু অ্যানাটমি অনেক কিছু ভাগ আছে। এবার অ্যানাটমিকেই তোমাদেরকে সবথেকে বেশি সময় দিতে হবে। এবার কি বই তোমরা ইউজ করবে, দেখো, গ্রস অ্যানাটমির জন্য বিশ্রাম সিং, বিডি চৌরাশিয়া, যেটা সবাই প্রত্যেকে তোমরা যে কোনো কলেজে তোমরা যখন, এবার প্রত্যেক কলেজে তোমরা সিনিয়রদেরকেও কিন্তু জিজ্ঞাসা করো যে কোন বই ইউজ করা যাবে, ঠিক আছে? তো আমি আমার মতো করে বলে দিচ্ছি, এই বইগুলোই ইউজ করা হয়। এবার তোমরা কিন্তু কলেজে সবাইকে জিজ্ঞাসা করো এবং কোন বই কেনা হবে, কোনটা ভালো হবে, সেটা তোমরা কিন্তু সিনিয়রদের সাথেও একবার কথা বলে নিও, এবং নিজেরাও তোমরা এখন বিভিন্ন ভিডিওর মাধ্যমেও জানতে পারবে। এবার দেখো, আবার অনেকে কী করতে পারো, লাইব্রেরিতে বই থাকে, তো তোমরা একদিন দুদিন একটু স্টাডি করে দেখতে পারো কোন বইটা তোমার জন্য সুটেবল হচ্ছে, সেটা নিতে পারো। এবার দেখো, বিশ্রাম সিং হচ্ছে, ছবিগুলো কিন্তু খুব ভালো আছে এবং বইটা ঠিকঠাক, পড়ার জন্যও ভালো লাগে, পরিষ্কার, ঠিক আছে? তো আমার বিশ্রাম সিং ছিল, আমি বিশ্রাম সিং ইউজ করেছি। আর বিডি চৌরাশিয়া, তো এই দুটোর মধ্যেই সবার কাছে থাকে। বিডি চৌরাশিয়াও স্টুডেন্ট ফ্রেন্ডলি, তো বিডি চৌরাশিয়া অথবা বিশ্রাম সিং, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে? এবার কলেজেও জিজ্ঞাসা করবে যে কলেজ কোন বইটা ফলো করলে, মানে সিনিয়ররা কোন বই ফলো করেছে, তো সেটা কিনতে পারো। আর যদি তোমরা চাও, দেখো, একে দত্তটা এখানে সবাই কিন্তু ইউজ করে না খুব একটা, এই বিশ্রাম সিং অথবা বিডি চৌরাশিয়ার মধ্যেই ইউজ করা হয়, কিন্তু একে দত্ত বইটাও খুব ভালো একটা বই, তোমরা চাইলে এটা কিনে রাখতে পারো। এবার আমি যেটা বলবো যে দেখো, ধরো তোমার কাছে বিশ্রাম সিং আছে, এমন নয় তুমি বিডি চৌরাশিয়া খুলে দেখতে হবে না তোমাকে কোনো দিন। এমন জিনিস আছে, সব কিন্তু একটা বইতে নেই, তোমাকে বিভিন্ন বই স্টাডি করতে হতেই পারে, সেটা তোমরা প্রথমে বুঝতে পারবে না, কিন্তু পরে যখন দেখবে ভাইভা দিতে যাবে, এক্সাম হবে, তখন তোমরা বুঝতে পারবে যে যেখান থেকে কোয়েশ্চেন হচ্ছে সেই সবটা কিন্তু তোমার ওই বইতে নেই, তোমাকে অন্য বইও স্টাডি করতে হতে পারে। তো যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো দেখে নিতে পারো অন্য বই থেকে, সেগুলো নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? সেটা লাইব্রেরি থেকে করতে পারো, অথবা তোমাদের বন্ধুদের মধ্যেও যার কাছে থাকবে তার কাছ থেকে নিয়ে সেগুলো করে নিতে পারো, ঠিক আছে? এইভাবেই পড়াশোনা করতে হয়। আর তাছাড়া সেটা হচ্ছে গ্রেজ অ্যানাটমি, কিন্তু গ্রেজ অ্যানাটমি পড়াটা একটু শক্ত হয়ে যায়, তবু তোমরা যারা পড়তে পারবে তারা কিন্তু কিনতে পারো। তবে হ্যাঁ, কিছু সময় কিন্তু খুলতে হতে পারে গ্রেজ অ্যানাটমি, অনেক বিষয় কিন্তু গ্রেজ অ্যানাটমিতে হয়তো কিছু খুব ছোটো একটা জিনিস হয়তো তোমাকে খুঁজতে হলো, কোনো বইতেই পেলে না, সেক্ষেত্রে তুমি গ্রেজ অ্যানাটমিতে পেতে পারো, সেই জায়গাটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? এইভাবেই পড়াশোনা করতে হবে। যে কোনো একটা বই কেনো, হয় বিশ্রাম সিং, বিডি চৌরাশিয়া বা একে দত্ত, যেটা মনে হচ্ছে সেটা কেনো, পাশাপাশি কিন্তু অন্য বই দেখতে হতেই পারে, ঠিক আছে? নেক্সট চলে এসো জেনারেল অ্যানাটমি। এটা বিশ্রাম সিংই কেন, বিশ্রাম সিং খুব ভালো করে দেওয়া আছে, এবং এখন ওয়েস্ট বেঙ্গলে কোয়েশ্চেনের, মানে ইউনিভার্সিটি এক্সামের প্রফের এক্সামের যা প্যাটার্ন, তাতে কিন্তু জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি, এগুলোর ওপরে প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে, শুধু গ্রস অ্যানাটমির ওপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে না। তাই জেনারেল অ্যানাটমির বই কিন্তু তোমরা ধীরে ধীরে বুঝে যাবে, যখনই ক্লাস স্টার্ট হবে তোমরা সমস্তটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, ক্লাসে টিচাররাও বলে দেবেন। কিন্তু জেনারেল অ্যানাটমির প্রচণ্ড এখন কিন্তু জোর আছে, তো তার জন্য তোমাদেরকে জেনারেল অ্যানাটমি খুব ভালো করে পড়তে হবে। 2-3টে চ্যাপ্টার একটু বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবেই। তাই জেনারেল অ্যানাটমির জন্য বিশ্রাম সিং খুব ভালো। নেক্সট হচ্ছে এমব্রায়োলজির বই দেখো, কিনতেও পারো, নাও কিনতে পারো, কিন্তু এটার জন্য যেটা মেন ইউজ করা হয় আইবি সিং, তাছাড়াও অন্য বইও আছে, তোমরা চাইলেই নিতে পারো। তবে এমব্রায়োলজি কেন বলছি, কারণ এখান থেকে কোয়েশ্চেন এখন খুব আসছে, ভাইভাতেও খুব জোর দেওয়া হয় এমব্রায়োলজির ওপরে, মানে কিন্তু তোমাদের আইবি সিং, এমব্রায়োলজি তোমরা কিনে রাখতে পারো। যদি না কেনো তাহলে এখন পিডিএফ অ্যাভেলেবেল থাকে। নেক্সট এসো হিস্টোলজি বইটার খুব একটা দরকার হয় না, তবে তোমাদের যাদের মনে হবে কিনে রাখতে পারো।
এবং হিস্টোলজি দেখো তোমাদেরকে হিস্টোলজি কিন্তু ফাইল করতে হবে। তো আমাদের ক্ষেত্রে আমাদেরকে পাঠিয়ে দিতেন স্যার যে ছবিগুলো আঁকতে হয় সেগুলো, সেই জন্য আমাদের দরকার হয়নি, মানে বই দেখে ছবি আঁকা দরকার হয়নি। তোমাদের যদি দরকার হয় পিডিএফও অ্যাভেলেবেল থাকে, তোমরা বিভিন্ন জায়গা থেকে সেগুলো পেয়ে যাবে, যদি মনে হয় কিনে রাখতে পারো হিস্টোলজি, ঠিক আছে। আর হিস্টোলজি যে ফাইল বানাতে হয় সেই ফাইলের ওপর নাম্বার থাকে, মানে সারা বছর তোমাদেরকে হিস্টোলজি স্লাইড দেখানো হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে সেই খাতাও রেডি করতে হবে, হিস্টোলজি কপি, প্র্যাকটিক্যাল কপি, সেটা বছরের শেষে জমা দিতে হয়, ঠিক আছে। সেটা কলেজে যাওয়ার পর কলেজ অনুযায়ী তোমাদেরকে সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা বুঝে নেবে, ঠিক আছে। নেক্সট এসো নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমি দেখো খুব ইন্টারেস্টিং হচ্ছে নিউরো অ্যানাটমি, কিন্তু নিউরো অ্যানাটমি ম্যাক্সিমাম কলেজেই খুব শেষের দিকে পড়ানো হয়। প্রথমে আপার লিম থোরাক্স, তারপর লোয়ার লিম অ্যাবডোমেন, তারপর হেড নেক ব্রেন, এবং হেড নেক ব্রেনের সাথে নিউরো অ্যানাটমি কভার করা হয়। তো বিশ্রাম সিংয়ে নিউরো অ্যানাটমি খুব ভালো করে দেওয়া আছে, তোমরা বিশ্রাম সিং কিনে নিও, তোমরা বিশ্রাম সিং কিনতে পারো, আর নাও কিনতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে পিডিএফ থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে। আর যে গ্রস অ্যানাটমির বইটায় তাতে ব্রেনের সাথে নিউরো অ্যানাটমি দেওয়া আছে, কিন্তু সেটা মানে অনেকটা কম আছে আর কি, খুব ইলাবোরেটলি দেওয়া নেই, সেক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হতে পারে, সেখান থেকেও তোমরা করতে পারো। তবে নিউরো অ্যানাটমি খুব ভালো করে পড়তে গেলে তোমাদের নিউরো অ্যানাটমির বইটা লাগবে, সেটা তোমরা পিডিএফ থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট এসো অ্যাটলাস, যেটা ম্যাক্সিমাম জন ইউজ করে, নেটটার্স অ্যাটলাস। তো আমার মতে বলে কেনার কোনো দরকার নেই, লাইব্রেরি থেকেই তোমরা পুরো বই পেয়ে যাবে, আর যদি দরকার হয় তোমরা পিডিএফ অনলাইন থেকেও এখন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তাই কেনার কোনো দরকার নেই। তোমাদের কোন কোন জিনিসগুলো কিনতেই হবে সেটা আমি বলে দিচ্ছি। গ্রস অ্যানাটমির জন্য তোমাদের বই কিনতে হবে, বিশ্রাম সিংয়ের 3টে ভার্সন থাকে, আর বিডি ভার্সন মানে 3টে বই থাকে, আর বিডি 84 4টে থাকে একসাথে। জেনারেল অ্যানাটমির জন্য বিশ্রাম সিং কিনে নিও, এমব্রায়োলজিটাও কিনে নিও, হিস্টোলজি না কিনলেও চলবে, নিউরো অ্যানাটমি বিশ্রাম সিং কিনতেও পারো, নাও কিনতে পারো, এটাও চলবে। আর অ্যাটলাস আমার মতো বলে কেনার দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যানাটমির জন্য পুরো বইয়ের বিষয়টা আমি বলে দিলাম। অ্যানাটমির জন্য এই বইগুলোই খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই তোমরা ফলো করতে পারো। নেক্সট এসো ফিজিওলজি। তো ফিজিওলজির জন্য কি কি পড়বে তোমরা? দেখো ওয়েস্ট বেঙ্গলে যেটা ম্যাক্সিমাম ইউজ করা হয় সেটা হচ্ছে দেবাশিস প্রামাণিক, এবং তারপর তোমরা আরও মানে অল ইন্ডিয়া লেভেলেও যেগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে একে জৈন, শ্যাম্বুলিঙ্গম, এই বইগুলোও তোমরা কিনতে পারো। তবে আমাদের এখানে বেশিরভাগ দেবাশিস প্রামাণিক সবার কাছেই ডিপি থাকে। এবার ডিপি হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, তোমাদের মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, স্টুডেন্টদের ভালোর জন্য খুব ভালো করে দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ খুব ইজি, পড়লে বুঝতে পারবে, তো সেরকম, ঠিক আছে। এবার কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য গাইটন আর জ্ঞানং, যেগুলো হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বুক, এগুলো তোমাদের, যেটা আমি বলবো যে কিনবে কি কিনবে না, দেখো আমার মতে বলে আবার সেক্ষেত্রে বলবো যে কেনার দরকার নেই, তোমরা লাইব্রেরি থেকে অ্যাভেল করতে পারো, কিংবা পিডিএফ এখন অ্যাভেলেবেল সব সময়, ঠিক আছে। তো যেটা বেশি সবাই ফলো করে সেটা হচ্ছে গাইটন। গাইটনের কারণ ল্যাঙ্গুয়েজটা একটু সহজ জ্ঞানাঙ্গের থেকে, গাইটন পড়লেও তোমাদেরকে একটু ভালো লাগবে। তবে এই এই বইগুলো পড়ে কিন্তু তোমরা ইউনিভার্সিটি এক্সামে পড়ার জন্য খুব কঠিন হয়, তোমাদের বইগুলো পড়ে নিজে নোটস বানিয়ে রাখতে হবে, নয়তো এই বইগুলো থেকে তোমরা মানে ইউনিভার্সিটি এক্সামের জন্য খুব কঠিন, ওই জন্যই ডিপি তোমাদেরকে কিনে রাখতে বলছি। তোমরা গাইটন বা জ্ঞানাং যেগুলোই থাকবে লাইব্রেরি থেকে সব সময় পাবে, আর পিডিএফ অনলাইনেও পেয়ে যাবে। তাই এই বইগুলো না কিনে এই বইগুলো কিন্তু দেখতে হবে কখন, আমি মূলত গাইডন দেখেছিলাম, কিছু কিছু চ্যাপ্টার পড়ার সময় তোমাদেরকে এই বইগুলো থেকে কিছু কিছু পয়েন্টস তোমাদের চাই, সেগুলো কিন্তু দেখতে হবে। তোমরা যদি ভালো করে পড়তে চাও, তাই স্টাডি করার জন্য কিন্তু বইগুলো দরকার। তোমরা একবার মানে কোনো একটা ধরো সিভিএসের কোনো একটা পার্ট পড়ছো, তো দেবাশিস প্রামাণিকে যেমন দেওয়া আছে সেটা একটা গাইডন খুলে দেখলে একটু অন্যরকমভাবে দেওয়া আছে, আর কিভাবে পড়া যায়, কোনটা ভালো হবে, আর কি কি পয়েন্টস এক্সট্রা আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে মানে গাইডনটা হচ্ছে খুব প্যাসেজ ওয়াইজ আর কি, গল্পের মতো তোমাদেরকে পড়ে যেতে হবে। দেবাশিস প্রামাণিক পড়লে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা থেকে কোয়েশ্চেন আসে, এটা থেকে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেরকম, ঠিক আছে। তাই গাইডন যখন পড়ছো, যদি তোমার কাছে একটা খাতাও নিয়ে বসো, তাহলে সেই যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টার থেকে মনে হচ্ছে যখন যে চ্যাপ্টারটা করছো সেটার পয়েন্টস করে নোট বানিয়ে রাখো, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমার মনে হচ্ছে। সব চ্যাপ্টারের যদি মনে হয় যে পড়ার দরকার নেই, তাহলে পড়তে হবে না। কিছু কিছু চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হতে পারে, সিভিএস হয়ে গেল, সিএনএস, দেখো সিএনএস পুরোটা কভার করা সম্ভব নয়, এটাও অনেকটা লাস্টের দিকে হয়ে যায়। তো কিছু কিছু জিনিস যদি মনে হয় একবার উল্টে দেখে নিতে পারো যে গাইডলাইনে কী আছে, কোনো একটা জায়গায় যদি কনফিউশন থাকে সেটাও একটু দেখে নিতে পারো, কিংবা
ফিজিওলজি মেনলি যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ফ্লো চার্ট। মানে এক্সাম হলে তোমরা যদি খুব প্যাসেজ ওয়াইজ লিখে আসো না, সেটা খুব কঠিন হয়ে যায়। টিচাররাও দেখবে বলবেন তোমাদের যে ফ্লো চার্ট ইউজ করো। ফ্লো চার্ট তোমাদেরকে মানে কী কারণে হচ্ছে, তো পরপর তোমরা ফ্লো চার্ট ওয়াইজ লিখে যাবে, সেক্ষেত্রে কিন্তু বেশি নাম্বার, যেখানে যা দরকার হবে তোমরা একটা ছবি দিয়ে দিলে তাতে নাম্বার বেশি পাবে। এবং নাম্বারের থেকেও বড় কথা, তোমরা জিনিসটা বুঝবে ভালো। এবং গাইডলাইনে কিছু কিছু ফ্লো চার্ট আছে, খুব ভালো করে দেওয়া আছে, তো সেই জিনিসটা বোঝানোর জন্য তোমাদের কাছেও খুব ভালো হবে। এবং যখন বোঝাচ্ছ, তুমি যখন খাতায় লিখছো, সেক্ষেত্রে টিচারেরও বুঝতে খুব সুবিধা হবে। তাই গাইডলাইন তোমরা সেই জন্য ফলো করতে পারো। ওকে, তাই দেবাশিস প্রামাণিক কিনে রাখো, এরও পিডিএফ পাবে। এবং গাইডলাইন বা জ্ঞানঙ্গের থেকেও গাইডলাইন বেশি ইউজ করা হয়, তো গাইডলাইনটা তোমরা দেখতে পারো। কিংবা একে জয়েন সেম্বুর ইনকাম, এটাও তোমরা যাদের মনে হবে, যারা ধরো স্টাডি করেছো, যে তোমার কাছে এই বইটা মনে হচ্ছে বেশি তোমার জন্য ভালো, সেক্ষেত্রে তোমরা কিনতে পারো। ওয়েস্ট বেঙ্গলে বেশি ডিপি ফলো করা হয়, তো ফিজিওলজির জন্য এই বইটা কিনে রাখতে পারো। আর বাকি প্র্যাকটিক্যাল কী বই লাগবে, কী রকম কী করতে হবে, সেটা কলেজ বলে দেবে, ঠিক আছে? এটা কলেজ ওয়াইজ ভ্যারি করে। নেক্সট এসো বায়োকেমিস্ট্রি। তো প্রথম বছর মানে ফার্স্ট ইয়ারে তোমাদের সবথেকে বেশি মানে কম যে সাবজেক্টটা পড়া হবে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। এটার সময় খুব কমই পাওয়া যায়, মানে অ্যানাটমি পড়ে তারপর ফিজিওলজি পড়ে বায়োকেমিস্ট্রির জন্য সময় খুব কম পাওয়া যায়। আমি যেটা বলবো যে একদম প্রথম থেকে ছেড়ে দেবে না, যে আর পড়ার সময়ই পাচ্ছি না, প্রতিদিন একটু একটু করে পড়তে থাকো। না ক্লাসে যেটাই পড়া হচ্ছে সেটাও একটুখানি পড়তে থাকো, আধ ঘন্টা বা 1 ঘন্টাও যেটা পড়ানো হলো সেটা একবার পড়ে নাও। একবার দেখা থাকলে পরীক্ষা আস্তে আস্তে তোমাদের সেটা অনেকটা ঠিক হয়ে যাবে, যে হ্যাঁ এটা পড়ে রেখেছি, তো পরীক্ষার আগে আরেকবার রিভিশন হয়ে যাবে। সেক্ষেত্রে কী বই তোমরা ফলো করতে পারো, একটা হচ্ছে বাসুদেবনটা ইন্ডিয়ান অথারের মধ্যে সবথেকে ভালোই এটাকেই বলা হয়। তারপর হচ্ছে সত্যনারায়ণটাও খুব ভালো, খুব ক্রিস্প, খুব কনসাইজ ওয়েতে লেখা আছে, আমি দেখেছি। আর হচ্ছে লিপিনকট বা হারপার, তোমরা এলো হচ্ছে স্ট্যান্ডার্ড বুক, যেটা তোমরা ইউজ করতে পারো, কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে। আর না হলেও মানে তোমরা এটা টিচারদের থেকেও তোমরা পেয়ে যাবে, মানে ওনারা যখন স্লাইডে পড়ান যে পিডিএফ অনেক সময় শেয়ার করে দেন, তো সেখান থেকে তোমরা কিছু কিছু পয়েন্টস পেয়ে যাবে, সেগুলো কিনে নিতে পারো। তাই কেনার দরকার নেই, আমি বলবো বাসুদেবনটা কিনে রাখো অথবা সত্যনারায়ণ কিনে রাখো। এবং পরীক্ষার সময় ম্যাক্সিমাম সবাই ইউজ করে, গোটা ওয়েস্ট বেঙ্গল কেন গোটা ইন্ডিয়া জুড়ে ইউজ করে, সেটা হচ্ছে রাজেশ জাম্বুলকার স্যারের নোটস। তার ইউটিউবেও লেকচার অ্যাভেলেবেল আছে, সেই ইউটিউব লেকচার থেকেই ওই নোটসটা বানানো আছে, তো সেটা তোমরা পেয়ে যাবে। তাই এই রাজেশ স্যারের নোটস পড়লে তোমরা পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে, এবং নিজের কনসেপ্ট তৈরি করার জন্য, নিজের আরও স্টাডি করার জন্য, ভালো করে পড়াশোনার জন্য তোমরা বাসুদেবন বা সত্যনারায়ণ এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনে রাখতে পারো। এবার যদি আরও একটু ভালো করে তৈরি করতে চাও, তাহলে লিপিনকট বা হারপার, লিপিনকটটা ইউজ করতে পারো, ভালোই দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি আর অ্যানাটমি তোমাদের কী কী বই লাগবে। তো এরপর তোমাদের যা কলেজে যেরকম বলবে সেই অনুযায়ী তোমরা ফলো করতে পারো। মোটামুটি সামগ্রিকভাবে এই বইগুলোই বলা হয়, তাই আমি তোমাদেরকে সেইগুলোর কথা বলে দিলাম, ঠিক আছে? আর বায়োকেমিস্ট্রির জন্য তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যাল লাগে, মানে প্র্যাকটিক্যাল বই কী ইউজ করতে হয় বা প্র্যাকটিক্যাল কীভাবে তোমরা করবে, সেটার জন্য কলেজ বলে দেবে। প্র্যাকটিক্যাল পারপাস তোমাদেরকে কলেজের জন্যই অপেক্ষা করতে হবে। কলেজ যেমন বলবে সেটা কলেজ টু কলেজ কিন্তু ভ্যারি করে, তাই জন্যই আমি তোমাদেরকে এটা বলতে পারছি না। ওকে, তো এটাই হচ্ছে মূল সমস্ত বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিওলজির জন্য 3টে বিষয়ে তোমরা কিভাবে কি প্রস্তুতি নেবে, মানে কিভাবে কোন কোন বই ফলো করবে, তার জন্য আমি বলে দিলাম। প্রথম থেকে দেখো, এখনই তোমরা যদি মানে কলেজ স্টার্ট হোক তারপর পড়া স্টার্ট করতে পারো, এখন থেকে বেশি চাপ নিয়ে সমস্ত কিছু পড়া শেষ করে দিয়ে সেটা বলবো না। তবে কিছু কিছু পড়তে পারো, অ্যানাটমির আপার লিম কিছুটা পড়তে পারো, কিছুটা বুঝতে পারবে, ঠিক আছে? ফিজিওলজির কিছু কিছু চ্যাপ্টার দেখবে মনে হবে অনেকটা তোমরা 11-12 যেমন পড়েছো সেরকম কিছু কিছু আছে, ঠিক আছে? পুরোটা নয়, পুরোটা বুঝতে পারবে না, তবে কিছু কিছু এরকম একটু একটু করে তোমরা দেখে রাখতে পারো। তবে তোমাদের ওই মানে ক্লাস শুরু হলে পুরোটাই অচেনা লাগবে না, একটু একটু তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর একদম খুব ভালোভাবে পড়াশোনা তোমরা ক্লাস স্টার্ট হোক তারপরেই স্টার্ট করো, কোনো অসুবিধে নেই। প্রথম দিন থেকেই একটু একটু করে পড়ে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের ক্ষেত্রেই সুবিধা হবে। ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের এতটুকুই দরকার। এবং এর বাইরেও যদি কেউ এক্সট্রা দেখো রিভিউ বুক থাকে, রিভিউ বুক মানে হচ্ছে তোমাদের সেটা মানে এক্সাম ওরিয়েন্টেড বলতে পারো, কিংবা অনেক সময় কুইজের জন্য লাগে। তো তাতে কি পুরো বইটা পড়ার পর
আর কি মানে কোয়েশ্চেন ওয়াইজ সেরকম করে দেওয়া থাকে। তো সেগুলো তোমরা পরীক্ষার আগে দেখতে পারো, ওগুলো পুরো বছর পড়ার জন্য কিন্তু নয়। কিনে তোমরা সেটা কিন্তু সারা বছর পড়ার সময় পাবে না, এবং ফার্স্ট ইয়ারের সময়টা এমনিই কম লাগবে। প্রথম কয়েক মাস কেটে যাবে, হঠাৎ করেই মনে হবে সেমিস্টার চলে এলো, পরীক্ষা চলে আসবে। তাই ফার্স্ট ইয়ারটা একটু সময় দাও নিজেকে, কীভাবে কী পড়তে হয় পুরো প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করো, তারপর তোমরা পড়তে পারো। এবার রিভিউ বুকটা সারা বছর পড়ার জন্য নয়, ওটা মানে খুব কনসাইজ ওয়েতে পড়ার জন্যই, ঠিক আছে? তাই রিভিউ বুক না কিনলেও হবে। যদি কখনো মনে হয় অনলাইন অ্যাভেলেবেল থাকে, তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো, অথবা লাইব্রেরি সবসময়ের জন্য আছে, সেখানেও পেয়ে যাবে। তাই সেগুলো কেনার দরকার নেই। আমি যে বইগুলো বললাম, কলেজের সাথেও একবার কথা বলো। তো এই বইগুলোই তোমাদের মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলোই ফলো করা হয়, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই যে তোমরা কোথা থেকে বইগুলো কিনবে। দেখো, যেটা সবাই ম্যাক্সিমাম কেনে সেটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে কেনে। অন্য জায়গা থেকেও তোমরা নিজেদের শহর থেকেও কিনতে পারো, তবে কলেজ স্ট্রিটে বইয়ের দাম কম হয়। যদি সেম প্রাইসই থাকে তোমরা একটু চেক করে নিও, তাহলে নিজেদের জায়গা থেকেও কিনতে পারো। তবে কলেজ স্ট্রিটে যেখানে মেন কম দাম থাকে, একটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের দাম কম থাকে, আরেকটা হচ্ছে টেকনো ওয়ার্ল্ড বুক স্টোর, সেখানেও দাম কম থাকে। তো বাকি তোমরা কলেজ থেকেও জানতে পেরে যাবে কোথা থেকে সবাই বই কিনছে, তো সেই অনুযায়ী তোমরা বই কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের যদি আলাদা করে কোনো প্রশ্ন থাকে যে কিভাবে পড়বে বা আরও অন্য কিছু জানার থাকে, তাহলে আমাকে বলতে পারো। ফার্স্ট ইয়ারের তোমাদের কলেজে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা কলেজে কিভাবে থাকবে, কি জিনিস ফলো করতে হয়, সেই নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে সেগুলোও করো, আমি ভিডিও বানিয়ে দেবো, পরপর কয়েকটা ভিডিও আমি আনবো। এই হচ্ছে আজকের ভিডিও। ফার্স্ট ইয়ারে কী বই তোমরা ফলো করবে, এবং তোমাদের সকলকে এমবিবিএস তোমরা চালু করতে যাচ্ছ, যারা চান্স পেলে এবারে, তোমাদের সকলকেই আমার তরফ থেকে অল দ্য বেস্ট। খুব ভালো করে পড়াশোনা করো, এবং যেটা বললাম বারবারই, যে প্রথম থেকেই পড়াশোনার চেষ্টা করো, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণই পারছো সেটাই পড়াশোনার চেষ্টা করো। তারপর বাকিটা আরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সেটা করতে পারো। কিন্তু কলেজ যাওয়া এবং পড়াশোনাটা ঠিকঠাকভাবে রেখো, তাহলেই দেখবে সুন্দরভাবে ফার্স্ট ইয়ারটা তোমরা কাটিয়ে উঠতে পারছো, ঠিক আছে? আমার তরফ থেকে এইটুকুই। খুব ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট। আর এই ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে বই নিয়ে সবার মধ্যে যে কোয়েশ্চেন সেটা একটু হলেও ক্লিয়ার হয়। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।